অবশেষে সাংসদ সুকান্ত মজুমদারের চেষ্টায় দুবাই আটকে থাকা শ্রমিকেরা দেশে ফিরলেন। দেশের মাটিতে পা রেখেই সাংসদ সুকান্ত মজুমদারকে কৃতজ্ঞতা জানালেন গঙ্গারামপুর সহ রাজ্যের 14 জন শ্রমিক। গত 1 ডিসেম্বর দালালের খপ্পরে পড়ে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে গঙ্গারামপুর সহ রাজ্যের বিভিন্ন জায়গা থেকে 14 জন শ্রমিককে দুবাইয়ে কাজ করতে নিয়ে যাওয়া হয়। আর সেখানে গিয়ে আটকে পড়েন তারা। আটকে পড়া শ্রমিকেরা দুবাই থেকে ভিডিও বার্তা পাঠান পরিবারের কাছে। এরপরই উৎকণ্ঠার মধ্যে পড়ে 14 জন শ্রমিকের পরিবার, যার মধ্যে বিপ্লব সরকার ও দেবাশিস সরকার গঙ্গারামপুর পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বহু চেষ্টা করেও ফিরিয়ে আনা না গেলে অবশেষে বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের শরণাপন্ন হন গঙ্গারামপুরের 2 শ্রমিক পরিবার। ঘটনার কথা সুকান্ত মজুমদার জানার পরই দিল্লিতে গিয়ে বিদেশমন্ত্রীর সঙ্গে দেখা করে শ্রমিকদের আটকে থাকার কথা জানান সুকান্তবাবু। এরপরই তড়িঘড়ি ভারতীয় বিদেশমন্ত্রী দুবাইয়ের বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বলে 14 জন শ্রমিককে ভারতে নিয়ে আসার প্রক্রিয়া। রাজ্যের 14 জন শ্রমিকই দেশে ফিরে আসেন বুধবার রাত্রে। তাদের মধ্যে 10 জন এদিন বালুরঘাট হাওড়া এক্সপ্রেসে গঙ্গারামপুর স্টেশনে এসে পৌঁছায়। সেখানে বিজেপির পক্ষ থেকে তাদের সংবর্ধনা দেওয়া হয়। দেশে ফিরে এসে খুশি শ্রমিকেরা ক্যামেরার মুখোমুখি হয়ে জানালেন বিদেশে আটকে থাকার কষ্টের কাহিনী। ধন্যবাদ জানালেন সাংসদ সুকান্ত মজুমদারকে। 3 জন মিলে 1 টাকার, ওই দেশের 1 টাকায় একটা রুটি পেতাম পাকিস্তানের, ওই রুটিটা শুধু খেতাম। ব্যাস এই খেয়ে আমরা যতদিন ছিলাম, হ্যাঁ 28 দিন 29 দিন ছিলাম, এইভাবে কষ্ট করেছিলাম। দুবাইতে যখন যোগাযোগ করলো মানে তারপর মানে একই রকম ভাবে কি তোমাদের সঙ্গে ট্রিট করা হতো, মানে কিভাবে তারপর কি খাওয়া দাওয়া এগুলো দেওয়া হতো? স্যারের সঙ্গে যোগাযোগ হওয়ার পর ওখানে আমরা ভয়ে কিছু বলতে পারিনি যে আমরা এইরকম মানে কন্ট্যাক্ট করছি। শুধু আমরা ক্যাম্পাসকে বলছি, স্যার ও ক্যাম্পাস এসে আমাদের কাছে শুনছে তোমরা কবে বাড়ি যাবে, তোমাদের টাকা দাও, তোমাদের টিকিট মাঙ্গাও এজেন্টের কাছ থেকে। তো আমরা এজেন্টের সঙ্গে কথা বলেছি। এজেন্ট আমাদের যে সাব এজেন্ট আছে তারা আমাদেরকে বলেছে যে তোরা কাজ কর, কিচ্ছু হবে না, 16-17 ঘন্টা 18 ঘন্টা ডিউটি করবি, কী হবে, কাজ করতে গিয়েছে। তা আমরা আমাদের সমর্থন, আমরা ওই কাজে যাইনি, আমরা পারবো না। তারপরে ওই প্রত্যেকের কাছ থেকে আমাদের সবচেয়ে বড় ভয় ধরিয়ে দিয়েছে, 1 লাখ করে টাকার টিকিট চেয়েছে, যার জন্য আমরা খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আর অ্যাকচুয়ালি আমাদের খাওয়ার খুব কষ্ট ছিল। বিদেশ মন্ত্রক আপনাদের সঙ্গে যোগাযোগ করলো কি করে? আমরা ফার্স্ট টাইমে সুকান্ত স্যারের সঙ্গে যোগাযোগ করেছিলাম, তবে স্যার বিদেশ মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছে। আমরা ডাইরেক্ট আমাদের কোনো কথা হয়নি বিদেশ মন্ত্রীর সঙ্গে। ছেলেকে ফিরে পেয়ে চোখে জল মায়ের। কথা বলার মতন পরিস্থিতি নেই তার। দুবাইয়ে ছেলে কষ্টে আছে, দেশে কবে ফিরবে জানা ছিল না। নাওয়া খাওয়া ভুলে শুধুই ছেলে ফিরে আসুক সেদিকেই পথ চেয়ে বসেছিলেন পরিবারের লোকেরা। অবশেষে ঘরের ছেলে ঘরে ফিরে আসায় এক প্রকার দুশ্চিন্তা থেকে মুক্তি। ধন্যবাদ জানাচ্ছেন তাঁরাও বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারকে। ফিরে আসলো, কতটা ভালো লাগছে এখন? সেটা বলে আর কেমন করে বোঝাবো বলেন? একটা মায়ের জন্য ছেলে ফিরে আসা বিশাল ব্যাপার। কতটা উৎকণ্ঠের মধ্যে ছিলেন এই কয়েকদিন? খুব কষ্টতে ছিলাম। সাংসদের কাছে দ্বারস্থ হয়েছিলেন, সাংসদ কথা রেখেছেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে যে উনি আমার ছেলে আরও ছেলেদের জন্য এত ভালো কাজ করেছে যে যেন ওনার কাছে মানে কি করে বলতে পারছি না আমি। দাদা যে একটা মায়ের সন্তানের জন্য আরও সন্তানের জন্য যেটা করলো, এরকম অনেক মাকে উপকার জন্য দাদা আরও করে। এতদিনকার কষ্টের ফল মিলেছে। নিজেকে আজ খুশি লাগছে। জেলার ছেলেরা বিদেশ থেকে বাড়ি ফিরে আসার পর এমনই মন্তব্য করলেন সাংসদ তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। দেখুন, আপনারা জানেন যে এবং এটা খবরও হয়েছিল মিডিয়াতে যে আমাদের জেলার গঙ্গারামপুর শহর সন্নিকটস্থ বেশ কিছু ব্যক্তি তাদেরকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে কাজের জন্য নিয়ে যাওয়া হয়েছিল দুবাইয়ে তাদেরকে চরম কষ্টে রাখা হয়েছিল, খাবার দেওয়া হচ্ছিল না, ঘরের মধ্যে আটকে রাখা হয়েছিল। তাদের পরিবারের তরফ থেকে ভারতীয় জনতা পার্টির সাথে এবং আমার সাথে যোগাযোগ করা হয় সাংসদ হিসেবে। আমি মাননীয় মন্ত্রী বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সাথে দেখা করে তাকে সমস্ত বিষয় জানাই এবং তাকে লিখিত অভিযোগ দিয়ে আসি। আজকে জেলার সেই ছেলেরা ফিরে আসছে, প্রায় 10 জন যুবক, তারা আজকে আমাদের জেলায় ফিরবেন। আমি জেলার সাংসদ হিসেবে
আমার অত্যন্ত আনন্দের দিন যে আমি এই যে প্রচেষ্টা করেছিলাম সেই প্রচেষ্টার সুফল দেখতে পাওয়া যাচ্ছে এবং জেলার বাসীও খুশি যে জেলার ছেলেরা গিয়ে দুবাইয়ে আটকে পড়েছিল, বিদেশে আটকে পড়েছিল, আজকে তারা জেলাতে আবার নিজের মায়ের কোলে ফিরে আসছে। হিটলার ভৌমিক, শক্তি নিউজ 24/7, দক্ষিণ দিনাজপুর। খাই খাই করো কেন এসো বসো আহারে, খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে। ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের ই বেঙ্গল। ইন্ডিয়ান, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায়। এছাড়াও রয়েছে শের ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয়। ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে। রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত, সিঙ্গেল বেড থেকে ডাবল বেড, ট্রিপল বেড এবং ডিলাক্স এসি রুম। পাচ্ছেন 24 ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা। রয়েছে লকার, পার্কিং এর সুবন্দোবস্ত। এছাড়াও এসি, গিজার, টিভি, সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে। মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে। শের ই বেঙ্গল, জেপি এভিনিউ, সগরভাঙা, এসবিআই ব্যাংকের ঠিক পাশেই, দুর্গাপুর 713211। যোগাযোগ নম্বর 9609900511 অথবা 9775555222। শের ই বেঙ্গল, একবার আসলেই বারবার আসতেই হয়। কাজের প্রেশার, চাইছেন একটু রিল্যাক্স, একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন, কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না। চলুন না ঘুরে আসি তারাপীঠ। আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট, যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ। তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে। এসি ডিলাক্স রুম, সুইমিং পুল, জিমনেসিয়াম, ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন ডিশ। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকুয়েট হল। রাত জাগা তারাদের সাথে, পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে। তাই ভুলবেন না, তারাপীঠ মানেই হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট। ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট, তারাপীঠ, তারাপীঠ রোড, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই, তারাপীঠ, বীরভূম। যোগাযোগ নম্বর 9775555999 অথবা 9002410083। বীরভূম মানেই তারাপীঠ, আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট।